জমি দখল করার শাস্তি কেমন হবে? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অন্যের সম্পদ দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং দেয়া এক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো এক বিঘত সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেবেন। দুনিয়াতে যদি আপনি কারো সম্পদ আত্মসাৎ করেন, কৌশলে নিজের নামে লিখিয়ে নেন, আইল ঠেলে জায়গা বাড়িয়ে নেন, বিদেশ থেকে ভাই টাকা পাঠিয়েছে, আপনি কৌশলে সেই টাকা নিজের নামে জমা করেন, এগুলো হারাম। এই আত্মসাৎ আল্লাহ ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে বাবা ছেলে কেউ কাউকে চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে কে সবচেয়ে অভাবী? সাহাবীরা বললেন, হে রাসূল, আমরা তো জানি যার সম্পদও নেই টাকাও নেই সেই অভাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে তো সাময়িক সময়ের অভাবী। অভাব দূর হয়ে যে কোনো সময় সে বড়লোক হয়ে যেতে পারে। আসল অভাবী হলো সেই ব্যক্তি যে অনেক নেক আমল করেছে কিন্তু অন্য বান্দার হক নষ্ট করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, তোমার আমল থেকে দেনা পরিশোধ করো। পরিশোধ করতে করতে আমল শেষ হয়ে যাবে, কিন্তু তার দেনা শোধ হবে না। তখন পাওনাদারের গুনাহ ওই সম্পদ আত্মসাৎকারীর ওপর দেয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে দেয়া হবে। কারো জমি দখল করা, জাল দলিল করে নেয়া, জমির আইল ঠেলা, বাবার সম্পত্তি থেকে বোনের হক না দেয়া, দাদার সম্পত্তি থেকে ফুফুর হক না দেয়া, স্ত্রীর মোহরানা পরিশোধ না করা ইত্যাদি হলো বান্দার হক নষ্ট করার উদাহরণ। কিয়ামতের দিন আত্মসাৎকারীকে পাওনাদাররা বলবে, দুনিয়াতে তো অনেক গায়ের জোর ছিল, তাই শক্তির বাহাদুরি করেছ, আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে না। তখন কি হবে? জমি তো আর নেই, দেবেন কি? তাসবিহ করে কোরআন খতম করে কোনো লাভ হবে না যদি মানুষের হক নষ্ট করেন। মনে রাখতে হবে, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড় দেবে না। সুতরাং মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। কেউ আমল একটু কম করুন, কিন্তু কারো সম্পদ আত্মসাৎ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।